আপনাদের সামনে বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত প্রতিবাদী জনতা এবং মিডিয়া ভাইরা সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী, আজকে আমি বলতে চাই যে তার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলন, যে সংবাদের প্রতিবাদে সাবেক সদস্য, সাবেক আর্মির সদস্য যিনি আমজাদ হোসেন খন্দকার, তিনি তাহার ছেলের ফাহাদ সেন এই ইউনিয়নের সাবেক সন্ত্রাসী অনির্বাচিত চেয়ারম্যান কামরুল গাজী গ্যাং সদস্যের প্রধান এবং তার মাধ্যমে বিভিন্ন চাঁদাবাজি সহ মাদক ব্যবসা সহ অপকর্ম, মানুষকে অপহরণ, মানুষকে নির্যাতন, মারপিট, বিভিন্ন এহেন অপকর্ম নাই যে সেই আওয়ামী লীগের আমলে করে নাই। ভূমিদস্যু, মাটি ব্যবসায়ী এবং সে মানুষের জমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করে দেয়। তার ডরে ভয়ে কেউ কথা বলতে পারে না এতদিন। সে কিছুদিন চুপ করেছিল, আবার সে মাথা চারা দিয়ে উঠে আবার আনার মোল্লা, আমার বিএনপির জয়েন্ট সেক্রেটারি, তার জমি থেকে সে গাছ বিক্রি করে এবং তার গাছের 3,40,000 টাকার অর্ধেক টাকা সে দাবি করে। এবং এই কারণে আমি তাকে ঢাকায় এনে বলি যে তুমি কি কারণে দাবি করবা? তোমার বাবার তো এখানে কোনো সম্পত্তি নাই, তোমার কেন না দিতে হবে? কারণ তার ভাই বিদেশে থাকে, বিদেশের গাছ বিক্রি করছে কেন? সেই কারণে তাকে দিতে হবে, আর নাই তো তাকে সে গাছ বিক্রি করতে দিবে না। এই প্রতিবাদে পরের দিনও তাকে এখান থেকে পরের দিনও সেই গাছ কাটতে যায় এবং তারই আত্মীয় মাসরুম এবং মামুন এগরে আমি পাঠাই আনার মোল্লার এই গাছটি বিক্রি করার জন্য, যাতে কাটতে পারে। পাঠানোর সাথে সাথে তাদেরকে কোপায়া জখম করে এবং তারা নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকেও নরসিংদীর কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অ্যাডভোকেট কানিস ফাতেমা, অ্যাডভোকেট তুষার মিত্র এবং আমাদের মিল্টন ভাইয়ের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং প্রশাসনের কাছে সম্পূর্ণ ঘটনা জানানো হয়। প্রশাসনের কাছে অনুরোধ করি, যারা আওয়ামী সন্ত্রাসী লীগের সদস্য ছিল, যুবলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সদস্যরা বহাল তবিয়তে বাড়িতে আছে, তাদের উপরে কেন কোনো প্রকার তাদের বিরুদ্ধে বহু মামলা, চাঁদাবাজি মামলা সহ বিভিন্ন মামলা আছে, কিন্তু তাদেরকে প্রশাসন কোনো কিছুই করতেছে না। এবং আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থায় আছি এবং আমার নামে যে মিথ্যা অপবাদ ছড়িয়েছে, বিএনপির নামে বিএনপির সভাপতির নেতৃত্বে এখানে আক্রমণ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত 28 তারিখে যেই একটা ইউটিউব মিডিয়ার মধ্যে যেই অপপ্রচারটা চালানো হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তারা এটা সাজানো নাটক সাজিয়ে সকালে 10টার সময় তারা কুপিয়ে জখম করেছে এবং ওই ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই পরবর্তীতে কাছের ক্লাস্টার সেই সব ভেঙে চুরে কাপড়লতা ছড়াইছে আমি সংবাদ পেয়েছি। তারা এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে এবং তারা চেষ্টা করতেছে আমাকে জোরে মামলা দেওয়ার জন্য। আমি আমাদের প্রান্তীয় নেতা ডক্টর মঈন খানের নেতৃত্বে আস্থা ছিল এবং ঐক্যবদ্ধ অবস্থায় আছি। আমরা জিনাটি ইউনিয়ন বিএনপি এরই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা এবং এই মিথ্যা বানোয়াট সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং আজকে এখানে আপনারা দেখছেন বহু লোক উপস্থিত হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মিডিয়া ভাইদেরকে বলছি, সুস্থ ন্যায় ভিত্তিক যে সত্য